আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আমাকে মালিক সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে সবচাইতে আল্লাহর নাফরমানি, আল্লাহর সাথে গাদ্দারি করে মানুষ কারা বলেন? মানুষ আল্লাহর সবচাইতে বড় নাফরমানি করে। সবচাইতে মানুষ আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, পীড়া দেয়, যন্ত্রণা দেয়। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা বড় মায়া করে, মহব্বত করে, বড় স্নেহ করে, বড় যত্ন করে সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য। আমার ভাইরা লক্ষ্য করেন, এই আসমানটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। জমিনটা কে বানিয়েছেন? গাছ গাছালি কে বানিয়েছেন? পাক পাখালি কে বানিয়েছেন? বন জঙ্গল গুলো কে বানিয়েছেন? আমরা দু চোখে যা দেখি, দু চোখে যা না দেখি, সমস্ত মাখলুক কে বানিয়েছেন? সমস্ত মাখলুক আল্লাহ বানিয়েছেন, কিন্তু কোন মাখলুককে বলে না এই মাখলুকটা আমার। সব আল্লাহ বানিয়েছেন, কিন্তু কাউকে আল্লাহ বলে নাই যে এইটা আমার, চাঁদ আমার, সূর্য আমার, জমিনটা আমার। কিন্তু আল্লাহ তাআলা শুধু মানুষের বেলায় বলেন ইবাদি, এই বান্দাগুলো, এই মানুষগুলো আমি আল্লাহ। আমরা কার বলেন? আমরা কার? আওয়াজ দিয়ে বলেন আমরা কার? আল্লাহ। অথচ আল্লাহ তাআলা কিন্তু সব কিছু সৃষ্টি করেছেন। ওই কোন বিষয়ের বেলা আল্লাহ বলেন নাই ওই জিনিসগুলো আমার। শুধু মানুষের বেলায় বললেন মানুষগুলো আমার, কারণ মানুষগুলোকে মহব্বত করেন আল্লাহ সবচাইতে বেশি। লক্ষ্য করবেন, বাবা যখন বাজার থেকে ছোট বাচ্চার জন্য একটা জামা আনেন, বাবা বলে বাচ্চাটা এই জামাটা হলো আমার ছেলের। যখন একজোড়া জুতা আনে, জুতাগুলো আমার ছেলে। যখন একটা মোজা আনে, মোজাটা খাবে আমার মেয়ে, মোজাটা আমার মেয়ের। আসলে বলেন এই যে জুতা জোড়া, জামা জোড়া কে এনেছে? বলেন কে এনেছে? এনেছে বাবা, কিন্তু বলতেছে কার? সন্তানের। জুতা জোড়া কিনে আনলো বাবা, বাবা বলে না এই জুতা জোড়া আমার, অথচ কিনে আনছে কে? বাবা। জামা জোড়া কিনে এনেছে বাবা, কিন্তু বলে না যে জামা জোড়া আমার, বলে জামা জোড়া হলো আমার সন্তানের। নিজে কিনে আনার পরেও, নিজের শ্রমের টাকা দিয়ে ক্রয় করে আনার পরেও বলে না এটা আমার, বলে এটা আমার সন্তানের। এটা কেন? কারণ বাবা এই কথাটা বলে বাবার কলিজার ভিতরে বড় আরাম পায়। কারণ সন্তান হলো বাবার বড় মহব্বতের, বড় আদরের, বড় স্নেহের। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু তৈরি করেছেন, কিন্তু কোন গরুর বেলায় আল্লাহ বলেন না এইগুলো আমার। শুধু মানুষকে বলতেছে বান্দারা তোরা হলে আমার, তোদেরকে আমি রবের দাসত্ব গোলামি করার জন্য তোদেরকে সৃষ্টি করেছি।